হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। একটা প্রশ্ন অনেকের মাথায় ঘুরছে আর অনেকে আমাকে করছে, সেটা হচ্ছে অনির্বাণ রিপোর্টিংটা করলাম, কাটিং করলাম, এরপর কি করতে হবে না করতে হবে, আমাকে এই জিনিসটা কিন্তু অনেকে জিজ্ঞেস করছে। তো দেখো, জবা গাছের রিপোর্টিং কী করে করতে হবে সেটা লাস্ট উইকে ভিডিও আমি তোমাদের দিয়েছিলাম। আশা করছি তোমরা সবাই দেখে ফেলেছো। মানে কয়েকশো বন্ধুরা কিন্তু অলরেডি গাছ রিপোর্টিং করে ডাল ছাঁটাই করে ফেলেছো। তোমাদের আমি একটা কথা বলেছিলাম যে রিপোর্টিং আর কাটিং কখনোই একসাথে করতে নেই। আগে কাটিং করে নিয়ে তারপর নতুন গ্রোথ স্টার্ট হলে তারপর রিপোর্টিং করতে বলেছিলাম, কিন্তু নেহাত কারোর যদি হাতে সময়ের অভাব থাকে তাদের ক্ষেত্রে আমি বলেছিলাম ঠিক আছে একসাথে তোমরা করতে হবে, কিন্তু যদি তোমাদের হাতে সময় থাকে আমি বলেছিলাম আলাদা আলাদা জিনিসটা করতে। আমিও কিন্তু সেই রকমভাবেই আমার জবা গাছের সমস্তটা করেছিলাম। আমি কিন্তু আগে কাটিং করে রেখেছিলাম, তারপর নতুন গ্রোথ যখন স্টার্ট হয়েছে আমি তখন গিয়ে কিন্তু রিপোর্টিংটা করেছিলাম। অনেক রকম রিপোর্টিং তোমাদের দেখিয়েছি এক্সেট্রা, আর সেটা নিয়ে আমি কিছু বলছি না। এবার কথা হচ্ছে এরপরে কি। দেখো, একটা কথা পরিষ্কার হচ্ছে, যখন আমরা রিপোর্টিং করেছি তখন কিন্তু গাছে পর্যাপ্ত পরিমাণে খাবার দিয়েছি, সেটা আমি জবার নিরিখে বলছি, কিন্তু সেম জিনিসটা কিন্তু বেলি জুঁই থেকে শুরু করে টগর সব গাছের ক্ষেত্রে একই। আমরা কিন্তু যথেষ্ট পরিমাণে গাছে খাবার প্রয়োগ করেছি, মাটি দিয়েছি, সার দিয়েছি, গোবর সার, ভার্মিকম্পোস্ট যা আছে সেটা কিন্তু গাছে প্রয়োগ করেছি। গাছে প্রয়োগ করার পর গাছে কিন্তু নতুন গ্রোথ শুরু হয়েছে, গাছ কিন্তু একটা ভালো কন্ডিশনে ভালো জায়গায় আছে। বোঝা গেছে? তো এখন দাঁড়িয়ে এই মুহূর্তে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে প্রচুর পরিমাণে খাবার এখনই আমরা কিন্তু প্রয়োগ করব না। বোঝা গেছে? মানে আমি জানি কিছু কিছু বন্ধুরা আছে যাদের গাছে খাবার দিতে খুব ভালো লাগে, মানে কিছু হোক না হোক আমি গাছে খাবার দেবো, কিন্তু সেইটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে। গাছে কিন্তু এখন পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়াই আছে, খাবার দিয়েই কিন্তু বসানো আছে। এর ওপরে যদি আবার খাবার দেওয়া হয় ফলে গাছের সমস্যা হবে। একটা জিনিস মাথায় রাখবে, একটা মিক্স খাবার, সেটা যে কোনো রকমের তোমাদের বানানো মিক্স খাবার বা আমার দেখানো মিক্স খাবার যাই হোক, যে কোনো মিক্স খাবারকে একটা ডিকম্পোস্ট হতে মানে কমসে কম 45 থেকে 2 মাস সময় লাগতে পারে। ঠিক আছে, আমরা বলি বা আমি নিজে বলি যে 30 দিনের গ্যাপে তোমরা মিক্স খাবার গাছে প্রয়োগ করো, গাছ ভালো থাকবে। কিন্তু 45 থেকে 50 দিনের ইন্টারভালে তোমরা কিন্তু গাছে মিক্স খাবার না দেওয়াই ভালো। ঠিক আছে, 45-50 দিন পর মিক্স খাবার দাও, বেস্ট হবে আমার মতো। তো যেহেতু আমরা অনেক খাবার দিয়ে গাছটা বসিয়েছি, তো এই মুহূর্তে আমরা কিন্তু গাছে কোনো রকমের মিক্স খাবার দেবো না। তাহলে কি করব? এবার মিক্স খাবার দেবো না, কারণ অলরেডি যেহেতু খাবার দেওয়া আছে, গাছ কিন্তু সেই খাবার থেকে গাছের গ্রোথ কিন্তু আসছে। প্রতিটা গাছ দেখো সবুজ হয়ে আছে, কি সুন্দর লাগছে দেখতে। তো এবার যেটা আমি করব সেটা হচ্ছে, গাছে আমাদের চাই ফুল, চাই তো ফুল, একদম গাছে কিন্তু আমাদের ফুল চাই। সেই জন্য আমাদের এবার কাজ করতে হবে। দেখো, আমি বলবো না অনেকগুলো জিনিসপত্র তুমি এক্ষুনি মার্কেট থেকে নিয়ে আসো, কিন্তু যেটা অবশ্যই তোমাদের দিতে হবে সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড কিন্তু প্রতিটা জবা গাছে 7 দিন বা 10 দিন অন্তর তোমাদের কিন্তু প্রয়োগ করতে হবে। হিউমিক অ্যাসিড জবা গাছের জন্য খুবই ভালো, 7 দিন অন্তর দিলে ভালো। নেহাত তোমাদের যদি সময়ের অভাব হয়, তোমরা কিন্তু 10 দিনে একবার করে হিউমিক অ্যাসিডের জল গাছে প্রয়োগ করতে পারো। বোঝা গেছে? মাথায় বুঝেছো? এবার কি করব, 10 দিন অন্তর হিউমিক অ্যাসিডের জল দিলাম, তার সাথে অবশ্যই যেহেতু আমাদের ফুল লাগবে, তো কিছু ফুল যাতে আসে সেই জন্য ব্যবস্থা করতে হবে। তার সবথেকে ভালো দুটো জিনিস হচ্ছে, আমরা অবশ্যই এনপিকে গাছে স্প্রে করব। এনপিকের মধ্যে 0050 আছে, 1345 আছে, কিন্তু একসাথে আমি বলি যদি কেউ না পারো তাহলে শুধু 1345 আপাতত কিনে গাছে স্প্রে করতে থাকো। প্রতি 15 দিনে একবার করে 1345 স্প্রে করবে। এবার গাছে যখন দেখছো
ডেভেলপমেন্ট হচ্ছে, গাছে কুড়ি আসছে, তখন সেই 15 দিনটা গ্যাপটা কমিয়ে 10 দিন করে আমরা স্প্রে করবো, 10 দিন অন্তর অন্তর স্প্রে করবো, বোঝা গেছে। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেইখানে প্রতিটা মানুষজন গণ্ডগোল করছে, আর আমি জানি ফিউচারেও করবে, সেটা হচ্ছে অনুখাদ্য। আমি জানি না মানে প্রচুর মানুষের অনুখাদ্য নিয়ে কি সমস্যাটা আছে, অনুখাদ্য কেন তারা গাছে প্রয়োগ করতে চায় না বা ভুলে যায়, মানে সব কিছু করছে কিন্তু অনুখাদ্যটা ভুলে যায়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে গাছে কিন্তু অনুখাদ্যর প্রয়োগ করতে হবে, বোঝা গেছে। অনুখাদ্যের প্রয়োগ করতে হবে। অনুখাদ্যটা যদি মানে গাছে না দাও তাহলে কিন্তু গাছে হয়ে যাবে সমস্যা। অনুখাদ্য কতদিন অন্তর দিতে হবে? 20 দিন অন্তর গাছে অনুখাদ্য কিন্তু প্রয়োগ করতে হবে। অনুখাদ্য দেখো মার্কেটে অনেক কিছু আছে, এবার অনুখাদ্য কি, কেন, এটা অনেকের যদি মাথায় প্রশ্ন আসে, যারা নতুন বাগান করছো, দেখো এর ওপরও ডিটেল ভিডিও বানানো আছে, তোমরা ডেফিনেটলি সেই ভিডিওগুলো চেক আউট করো, ওখানে কিন্তু আমি যাবতীয় তথ্য তোমাদের দিয়ে রেখেছি, ঠিক আছে। অনুখাদ্য কিন্তু মানে দিতে হবে, অনুখাদ্য না দিলে কি গাছের যে ওভারঅল গ্রোথ, ওভারঅল স্ট্রাকচার, সেটা কিন্তু গাছ পাবে না, ঠিক আছে, বোঝা গেছে। তো এই জিনিসগুলো এখন পরপর তোমাদের করে যেতে হবে। হ্যাঁ, এবার আরেকটা প্রশ্ন আসবে, সেটা হচ্ছে সর্ষের খোলের জল। দেখো জবা গাছে সর্ষের খোলের জল দিতে হয় না, এটা আমি কোনোদিনও তোমাদের বলবো না, কিন্তু জবা গাছে সর্ষের খোলের থেকে যেইটা জবা গাছ বেশি পছন্দ করে সেটা হচ্ছে বাদাম খোলের জল। যদিও বাদাম খোলটা সবার জন্য অ্যাভেলেবেল, মানে খুব ইজিলি মানে অ্যাভেলেবেল হওয়া পসিবল না, অনেকে পায় না, কিন্তু অনলাইনে অনেক জায়গায় এখন বাদাম খোল বিক্রি করে, তোমরা অনলাইন থেকে নিতে পারো। তো বাদাম খোলের জল কিন্তু তোমরা জবা গাছে দিতে পারো। আর বাদাম খোল কী করে ইউজ করতে হয় তার ওপর ভিডিও তো আমার আছে, যদি বলো তো বাদাম খোলের ওপর আরেকটা ভিডিও বানিয়ে দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। আরেকটা জিনিস তোমরা করতে পারো যে সর্ষের খোল বাদাম খোল 1:1 রেশিওতে মিশিয়ে গাছে কিন্তু প্রয়োগ করতে পারো, ঠিক আছে। মানে 1 ভাগ সর্ষের খোল 1 ভাগ বাদাম খোল মিশিয়ে পচিয়ে তোমরা কিন্তু গাছে দিতে পারো। এটা অনেকে করে, আমিও এক সময় করতাম, কিন্তু এখন আমি শুধু বাদাম খোলের জলটাই জবা গাছে দিয়ে থাকি। মানে অনেক বেশি মানে ভালো কাজ করবে তোমরা যদি বাদাম খোলের জল জবা গাছে প্রয়োগ করো। জবা গাছ কেন, তোমরা তোমাদের যাবতীয় গাছে দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর সর্ষের খোল জলও দিতে পারো প্রতি 10 দিন 15 দিন অন্তর, ঠিক আছে। কিন্তু আমি একটা কথাই বলবো, গাছ যখন তোমরা রিপোর্ট করেছো মানে 20-25 দিন এই গাছে এখন কিছু দিও না, মানে 20-25 দিন পর থেকে গাছে দাও খাবার দাবার যা করার, ঠিক আছে। তো এর মধ্যে তোমরা হিউমিক অ্যাসিডের জলটা অবশ্যই প্রয়োগ করে যাও, কারণ ওতে গাছের গ্রোথ ভালো আসবে, গাছের রুট সিস্টেম ভালো কাজ করবে, ঠিক আছে। আদারওয়াইজ এখন আর মানে এক্সট্রা কিছু করার দরকার নেই। প্রচুর বন্ধুরা আমাকে মেসেজ করছো, ফোন করছো যে কী করতে হবে, তাদের উদ্দেশ্যেই ভিডিওটা বানানো, যাতে তোমাদের সুবিধা হয়, বোঝা গেছে। সবসময় যেটা বলি যে বেশি বেশি খাবার, বেশি বেশি কিছু করে দিলে গাছ খুব সুন্দর হয়ে যাবে, এটা কিন্তু কখনোই হয় না। ঠিক টাইমে টাইমে জিনিসটা করতে হয়, টাইমে টাইমে জিনিসটা করলেই তখন গিয়ে গাছটা সুন্দর আকার নেবে, সুন্দর দেখতে লাগবে, বোঝা গেছে। আশা করছি বোঝাতে পেরেছি আমার কথাগুলো। এরপরও যদি তোমরা কোথাও বুঝতে না পারো, বুঝতে তোমাদের যদি অসুবিধা হয়ে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করো, আমি ডেফিনেটলি সব কমেন্ট উত্তর দেবো। আর যদি আমার সাথে যোগাযোগ করতে হয়, আমার ফোন নাম্বার তো তোমাদের কাছে আছে, যদি না থাকে এই দেখো আমার ফোন নাম্বার যাচ্ছে, এই একমাত্র নাম্বার, এই নাম্বারে সকাল 10টা থেকে রাত 8টা অবধি আমার ফোন অন থাকে, তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো, ঠিক আছে। তো এই বলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় আবার অনির্বাণ চলে আসবে নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর সুবিধা থেকো, ততক্ষণের জন্য বাই বাই।